নুসরাত ফারিয়া যখন নাভি বের করে সারাদিন ঘুরে বেড়ায় সেটা নিয়ে কারো কোনো মন্তব্য নেই। পরিমণি যখন নাভির সাথে আরো অনেক কিছু বের করে রাখে সেটা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। চিত্রনায়িকা পূজা যখন গুজা হয়ে লুজার মতো সবকিছু বিলীন করে দেয় সেটা দেখে পাবলিক মনে করে দিস ইজ নর্মাল ইস্যু। আর ববির কথা কি আর বলবো, পাবলিক বলে এত ভদ্র নায়িকা সিনেমা পাড়ায় নাই। নাটক অভিনেত্রী তানজিন তিশা, সেটা নিয়ে আছে অনেকের দিশা। বিতর্ক তো হয়েছিল কিন্তু প্রতিবাদ করেনি সে। অপু, পরি, পূজা, ববি, তিশা কিংবা সাদিয়া আয়মান এরা সবাই এক নায়ের মাঝি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরী ফুলটুসি মিষ্টি মেয়ে মিস সাদিয়া আয়মানের কি দেখা যাচ্ছে, কি এমন দেখা যাচ্ছে যা দেখে দর্শকরা পাগল হয়ে গেছে? তার কি দুধু দেখা গেছে, না তার সুরঙ্গ দেখা গেছে? আমার জানা মতে এমন কিছুই দেখা যায়নি। তবে যা দেখা যাচ্ছে তা খুবই সামান্য, তা খুবই স্বাভাবিক। এই জিনিসটা যারা অভিনয় করে তাদের প্রায় সবারই দেখা যায়। একজন অভিনেত্রীর সামান্য নাভি দেখা যাচ্ছে আর সেটা নিয়ে কেমন হইচই পড়ে গেছে। পাবলিকগুলোর এত সমস্যা হলে শোবিজ পাড়া চলবে কেমন করে? সাদিয়া আয়মানের আমার কাছে যা আছে তা যদি পাবলিক দেখে তাহলে তো পাবলিকের শুধু হাত মারবে না, নিজের ধন নিজের পিটকি দিয়েই দেওয়া শুরু করবে। তবে সাদিয়া আয়মানের সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ হয়েছে। ক্যামেরাম্যানের উচিত ছিল আর একটু বেশি করে ভিডিও করা। যেহেতু ক্যামেরাম্যান ভালো করে ভিডিও করতে পারেনি সেহেতু ক্যামেরাম্যানের ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন জনি সিং এর ভক্তরা। আবার দেখলাম এটা নিয়ে নাকি সাদিয়া আয়মান বিবৃতি দিয়েছে। এই কাজটি যে করেছে তার বিচারও চেয়েছেন তিনি। সাদিয়া আয়মানকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যা চাচ্ছেন সেটি আমরাও চাই ওই সাংবাদিক কিংবা ক্যামেরাম্যানের বিচার হোক। কেননা তিনি প্রফেশনালিজম না হয়ে ভিডিও করতে গেল কেন? প্রাথমিকভাবে যা বুঝতে পারলাম তিনি অত্যন্ত অদক্ষ। এমন সাংবাদিকের বিচার হওয়া জরুরি। সাদিয়া আয়মান নিজের প্রতি খেয়াল করেনি ওই নাটকে, যে নাটকটির একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। 6 সেকেন্ডের এই ক্লিপটি তখন কিন্তু বেশ সমালোচনা তৈরি করেছিল। তার চমকে ওঠা, বুকে থুতু দেওয়া, এটা কিন্তু দর্শক ভালোভাবে নেয়নি। তখন কিন্তু এটি নিয়ে সাদিয়া আয়মানের কোনো বিবৃতি দিতে দেখিনি, বিচারও চায়নি তিনি। কারণ এটা যে নাটকের দৃশ্য এটা তার স্ক্রিপ্টে ছিল। সাদিয়া আয়মানকে বিচার চাইতে দেখিনি যখন তাকে লাফাতে বলা হয়েছিল। তোমার সময় ঘুরি অনেক কিছু বুঝতে পারলি আমরা ফাস্ট করে ফেলছি যাচ্ছে এরপর টাইম খুশিতে লাফাইতে আসে। এটা খুবই ভদ্র আর শালীন পোশাক, তাই না? এই পোশাকটাই সাদিয়া আয়মানকে দারুণ লাগছে, তাই না? একেবারে দিনদার মেয়েরা যে পোশাক পরে থাকে সাদিয়া আয়মানও ঠিক তাই পরে আছে। সাদিয়া আয়মানের আরো একটি নাটকের দৃশ্য দেখে কি বলবেন? এটাও কত সুন্দর দৃশ্য, তাই না? চট করে ধরে চিৎ করে শুইয়ে নরম শরীরের উপর শোয়া অনেক আরামদায়ক কিন্তু লজ্জাদায়ক না, কারণ এটাও যে নাটকের দৃশ্য। স্টেজ প্রোগ্রামগুলোতেও তিনি পর্দা করে যান না, সেখানেও তার দেখা যায়, সেখানেও তার বোঝা যায়, অনুমান করা যায় কত বড়। এটা নিয়েও অনেকের অনেক মন্তব্যই শোনা যায় কিন্তু সাদিয়া আয়মানের কাছ থেকে কোনো প্রতিবাদ শোনা যায় না। সাদিয়া আয়মানের ভিডিও যেহেতু সাংবাদিক করেছে তাই তাকে ছাড় দেওয়া যায় না, কারণ আমাদের দেশের সাংবাদিকের নামে সাংঘাতিকগুলো অনেক খারাপ। তবে তার আগে বিচার হওয়া বেশি জরুরি যারা এই ভিডিওটি সমাজের কাছে বাজেভাবে উপস্থাপন করেছে। শালারা কত বড় খারাপ একবার চিন্তা করেন, নাবির ভিডিও দেখেও হাত মারে। যারা এই কাজটি করেছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা, ভালো হয়ে যান নইলে ভবিষ্যৎ অন্ধকার।